নমস্কার, আমি রথিন সরকার। আমি একজন যোগব্যায়ামের শিক্ষক। যাদের কোমরে ব্যথা, স্পন্ডোলাইসিস বা স্লিপ ডিস্ক বা অন্য কোনো কারণে কোমরে ব্যথা, তারা ঠিক কোন পজিশনে শোবেন এবং কিভাবে শোবেন সেটি জানার জন্য অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কি করতে হবে, আমি একটা বালিশ সরিয়ে নিই, কারণ এই বালিশটা পরে আমার কাজে লাগবে। আপনার কোমরে যদি ব্যথা হয় তাহলে প্রথমে আপনি কাত হয়ে আরাম করে শুয়ে পড়ুন। ভালো করে বুঝুন ভিডিওটা। অনেকের কোমরে ব্যথা থাকার জন্য যদি সে এরকমভাবে সোজা হয়ে শয়, কোমরে কন্টিনিউ একটা প্রেশার থাকে, তার কারণে কোমরে ব্যথা অনেক সময় বেড়ে যায়। কি করে আরাম পাবেন? আপনি পাতটাকে ভাঁজ করে যদি শোন, দেখবেন অনেকটা আরাম বোধ হবে কোমরে। তার মানে এই পজিশনে আপনার জন্য একটি সুইটেবল পজিশন, আরামদায়ক পজিশন। এবার এই পজিশনে তো সব সময় আপনি শুয়ে থাকতে পারবেন না। তাহলে কি করতে হবে? আপনি যদি ধরে নিন যে আপনার ডান দিকের কোমরে বা সায়াটিকা নার্ভে ব্যথা, সেক্ষেত্রে এই পাটাকে আপনি ভাঁজ রেখে এই পাটাকে সোজা করে দিন। আবার এই পাটাকে ভাঁজ করে যদি অসুবিধা না হয় তাহলে আপনি এই পাটাকে সোজা, ধরুন আপনার কোমরে স্লিপ ডিস্ক, তাহলে এই পাটাকে সোজা করে এরকমভাবে আপনি শুয়ে থাকুন। আবার পাটাকে ভাঁজ করে নিন। এরকম অল্টারনেট করে আরামদায়কভাবে আপনি শুতে পারেন, কারণ একই পজিশনে বেশি সময় আপনি শুয়ে থাকতে পারবেন না। এবার চলুন জেনে নিই যে আমরা ভুট হয়ে শুলে আমাদের কি কি হবে। বালিশ আসবে, চলুন ভুট হয়ে শুলে কি কি হবে। ধরুন আপনার কোমরে ব্যথা, আপনি ভুট হয়ে শুয়ে পড়লেন। প্রথমত আপনার কোমরের বা পুরো মেরুদণ্ডটা ফ্রি হয়ে যায়। মেরুদণ্ডটা ফ্রি হয়ে যাওয়ার জন্য আপনার অনেক সময় আরাম বোধ হয়। তো এরকমভাবে আপনি শুতে পারেন। এখানে একটু সতর্কতা আছে, যাদের হার্টের প্রবলেম বা হার্টে পেসমেকার আছে তাদের কিন্তু ভুট হয়ে শোয়া অনেক সময় ডাক্তাররা বারণ করে। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি এরকমভাবে শোয়াটা অভ্যাস করবেন। এবার ভুট হয়েও আপনি সব সময় কন্টিনিউ শুয়ে থাকতে পারবেন না। এবার ধরে নেওয়া যাক আমার ক্যামেরার দিকে থাকার জন্য সুবিধা হবে যে আমার বাঁ দিকের কোমরে বা সায়াটিকা নার্ভ ধরে ব্যথা, তাহলে আমার এই বাঁ দিকটাকে উপরে রাখতে হবে। উপরে রেখে পাটাকে এরকম ফোল্ড করতে হবে। এখনও হয়নি, ফোল্ড করলে কী হবে, এইখান থেকে আমার এখানে কন্টিনিউ একটা প্রেশার হবে, সেক্ষেত্রেও ব্যথা বেড়ে যায়। তাহলে কি করতে হবে, আপনার পায়ের পরিমাপ মতো একটা বালিশ বা একটা উঁচু কোনো জিনিস আপনাকে এরকম নিয়ে নিতে হবে। নিয়ে যদি আপনি শোন তাহলে কী হবে, এটা আপনার লেভেল পর্যন্ত নেবেন। এটা আমার একটু নিচু হয়ে গেছে, আপনার লেভেল মতো, যাতে কোমর থেকে আপনার এই হাঁটু পর্যন্ত সমান থাকে। দেখা যাক একবার ফোল্ড করে নিলে কি হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে বরঞ্চ আগের থেকে অনেক বেটার হয়েছে। তো এরকমভাবে যদি শোন তাহলে কী হবে, এই হাঁটুর এখানে গ্যাপ হবে এবং আমার এই কোমর থেকে হাঁটু পর্যন্ত সমান থাকবে। সেক্ষেত্রে আপনার কোমরে ব্যথা অনেকাংশেই কমে যাবে। তো এই টেকনিকগুলো আপনি ফলো করে বা এরকমভাবে করে আপনার কোমরে ব্যথা আপনি অনেকাংশেই কমাতে পারেন। নমস্কার, থ্যাংক ইউ ফর ওয়াচিং।